সারা বাংলাদেশের উপজেলায় জেলায় এক একটা স্পেশালাইজড কোল্ড স্টোর তৈরি করা প্রয়োজন, যেখান থেকে শাক সবজি এবং শস্যাদি বিদেশে রপ্তানি হবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত 5ই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ স্বাধীন হয়। এই স্বাধীনতার দরকার ছিল, কারণ স্বৈরাচার সরকার যেভাবে দেশ বিক্রি করতেছিল তার হাত থেকে ছাত্র জনতা দেশকে রক্ষা করল। এজন্য বর্তমান প্রধান উপদেষ্টাকেও আমরা ধন্যবাদ না দিয়ে পারি না, আমরা তার কাছেও কৃতজ্ঞ। কৃষি প্রধান বাংলাদেশ, কৃষকের দেশ। আমার বড় দুঃখ, বড় কষ্ট, ছাত্র জনতার অভ্যুত্থান হলো, কিন্তু কারো মুখে আমরা শুনলাম না যে কৃষক ছাত্র জনতা। কৃষকের নাম নিতে বাংলাদেশের মানুষের এত ঘৃণা কেন, এত অনীহা কেন? আজকে ভোট ভোট ভোট, সংস্কার করো, সব কিছু করো, কিন্তু কৃষকের ব্যাপারে ভোট নেবে কৃষকের হাতে, কিন্তু কৃষকের জন্য কিছু করবে না, এটা তো হয় না। আপনারা কি জানেন 11টা ডিস্ট্রিক্ট কৃত্রিম বন্যায় ডুবে গেল। ঘর বাড়ি, কাগজপত্র, আসবাবপত্র সব কিছু ধ্বংস হয়ে গেল। তাদের দিকে তো কেউ তাকালো না, ফিরেও তাকালো না। তারা 10 বছরেও ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। আজ কৃষকের ভোট আপনারা চান, আরে 80% কৃষক এই বাংলাদেশে। আজকে গ্রাম ছেড়ে তারা শহরে অটো চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কুলিগিরি করতেছে, শ্রমিক হচ্ছে, গ্রাম ফাঁকা। কেন? আমরা যদি চাই কৃষি প্রধান দেশের কৃষকের উন্নয়ন, তাহলে অবশ্যই 50 লক্ষ লোককে আমরা কৃষি খাতে কাজের ব্যবস্থা করতে পারবো, আমাদের বিদেশ যেতে হবে না। আমরা চাই কৃষকের জন্য যে সমস্ত মৌলিক অধিকার, কৃষকের নিজস্ব প্লট আছে, বাড়ি করার জায়গা আছে, কৃষক বহুতল বাড়ি করার জায়গা পায় না, টাকা পায় না, কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্সের মাধ্যমে সরকার প্লট বরাদ্দ দিচ্ছে, টাকা যোগান দিচ্ছে, তারা ব্যবসা করে লাভবান হচ্ছে, আর কৃষক তার ওই ভাঙা বাড়িতেই এখনো আছে। কেন এই বৈষম্য? এই বৈষম্য দূর করতে হবে। কৃষকের স্বায়ত্তশাসন না দেন, আমরা যদি ক্ষমতায় যাই, কৃষক জনতা বাঙ্কুয়া পার্টি, আমরা কেন মানুষকে ভোট দেব অন্যকে? কৃষকের দেশ, কৃষককেই ভোট দেব। অতএব আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে আমরা কৃষককে স্বায়ত্তশাসন দেব, কৃষকের শস্য বীমা পলিসি চালু করব, কৃষকের ছাত্ররা যাতে বিদেশ যেতে পারে, ব্যাংক ব্যালেন্স 40 লক্ষ টাকা যেটা দেখাতে হয় সেটা যেন সরকার দায়িত্ব নেয়, সে ব্যবস্থা করব, এবং নদী খনন ও বেড়িবাঁধের সংস্কার করব, সমতল ভূমি করে আমরা চাষাবাদ করব, যাতে অল্প জায়গায় বাড়ি আর বিস্তীর্ণ জায়গায় শস্যাদি আবাদ। এটা করেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা 18 কোটি কেন, 18 দুগুণা 36 কোটি মানুষকে আমরা এই দেশের মাটিতে খাদ্যের ব্যবস্থা করতে পারি, কিন্তু আমাদের ভোট নেওয়া যায়, আমাদের ব্যবহার করা যায়, কিন্তু আমাদের দিকে তাকানোর কোনো লোক নাই, এ পর্যন্ত নাই। এরা শুধু ভোট চায়, ভোট দাও। কেন? আমরা কি জন্য আপনাদের ভোট দেব? আপনারা আমাদের জন্য 54 বছরে কি করেছেন আমাদের জন্য? আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ক্ষেত খামারের পরিবর্তন হয় নাই। ওই 11টা ডিস্ট্রিক্ট, সাময়িকভাবে আরো 6টা ডিস্ট্রিক্ট, 17টা ডিস্ট্রিক্ট ডুবে গেল, আপনারা কিছুই করলেন না, তাদের দিকে সেখানে গেলেন না। অথচ কৃষি মন্ত্রণালয় দখল করে আছেন, লাল গালিচায় যাওয়া আসা করতেছেন,
কৃষি অফিসে লাল গালিচায় যাওয়া আসা করতেছেন, কৃষি অফিসে যাওয়া আসা করতেছেন, কৃষি ব্যাংকে সিসি দিচ্ছেন, কৃষকের জন্য কিছুই নাই। আগামীতে অর্থাৎ সামনে যে ভোট আসতেছে, এটা কৃষি প্রধান দেশ, কৃষকের দেশ। কৃষক চিন্তা করবে কাকে ভোট দিব, না সরাসরি কৃষকরা নিজেই দল বাঁধবে। কৃষক জনতা বাংলা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বলুন আঙ্কেল, বর্তমান আলু, বর্তমান যে ফুলকপি, এসব যে দামটা না, তারপরেও কথা থেকে যায়, কৃষক নিজের অর্থায়নে চাষাবাদ করে। অ্যাট এ টাইম কপি এত বেশি হলো যে 5 টাকাতে 4টা কপি নেওয়াইয়া নাই, বিদেশে রপ্তানি নেওয়াইয়া নাই। আমার মতে সারা বাংলাদেশের জেলায় এক একটা স্পেশালাইজড কোল্ড স্টোর তৈরি করা প্রয়োজন, যেখান থেকে শাক সবজি এবং শস্যাদি বিদেশে রপ্তানি হবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে। ঠিক আছে। আজকে আমরা দেখতেছি, কয়েকদিন আগে দেখলাম ইন্ডিয়ায় ট্রাক দিয়ে আলু ডলে দিচ্ছে, দাম পাচ্ছে না। তো বাবা, আমরা যদি দাম না পাই তা উৎপাদন করব কিভাবে? আজকে 70-80-100 টাকা চাউলের কেজি। এই 17টা ডিস্ট্রিক্ট তলিয়ে গেল, ধান শস্য খাত সব নষ্ট হয়ে গেল। তারা তো ঘুরে দাঁড়াতে পারতেছে না, আর আপনারা বলতেছেন যে দাম বাড়তেছে, দাম বাড়তেছে। আরে ভাই, কৃষকের দিকে তাকান, কৃষি প্রধান দেশকে বাঁচান, কৃষককে বাঁচান। তাহলেই আপনারা এই দাম উচ্চ মূল্য থেকে নিম্ন মূল্যে আসবে এবং আপনারা উন্নতি করতে পারবেন এবং 18 কোটি মানুষের খাদ্য, শস্য, সংস্থা, মাছ, মাংস সব দিতে পারবেন অল্প দামে। আর এই পর্যন্তই থাকবে।